হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, একজন মানুষ তার জীবনকালে কত বছর ঘুমিয়ে কাটায়? অপশান আছে দেখো, 25 বছর, 15 বছর, 10 বছর, 8 বছর। অর্থাৎ আমরা জানি মানুষ সারা জীবন বা সারাদিন কর্মব্যস্ততায় থাকে এবং এক সময় কিন্তু তার বিশ্রামের প্রয়োজন হয়। তাহলে আমরা সারাদিন কাজ করি, যখন হোক না কেন আমরা কিন্তু বিশ্রাম নিই। তাহলে একজন মানুষ তার জীবনকালে বা সে যত বছর বাঁচে তার মধ্যে কত বছর ঘুমিয়ে কাটিয়ে দেয়, সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 25 বছর। অর্থাৎ একজন মানুষ তার জীবনকালে 25 বছর কিন্তু ঘুমিয়েই কাটিয়ে দেয় বা কাটায়। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতীয় রেলের সবচেয়ে বেশি আয় কোন ক্ষেত্রে হয়ে থাকে? অপশান আছে দেখো, যাত্রীবাহী ট্রেন, মালবাহী ট্রেন, তেলবাহী ট্রেন, কোনোটিই নয়। অর্থাৎ আমরা জানি ভারতের ইনকামের সোর্সের মধ্যে রেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মাধ্যম, যেখান থেকে কিন্তু প্রচুর আয় হয়ে থাকে। সে রেলের আবার অনেক ধরনের ভাগ আছে। কোনো রেল বা ট্রেন যাত্রীবাহী হয়, কোনোটা আবার মালবাহী হয়, কোনোটা আবার তেলবাহী হয়ে থাকে। তাহলে ভারতীয় রেলের সবচেয়ে বেশি আয় কোন ক্ষেত্রে, সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মালবাহী ট্রেন। অর্থাৎ ভারতীয় রেলের মালবাহী ট্রেন থেকেই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আয় হয়ে থাকে বা ইনকামটা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মস্থান কোথায়? অপশান আছে দেখো, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি। অর্থাৎ আমরা জানি ডক্টর ভীমরাও আম্বেদকর কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি নাম বা গুরুত্বপূর্ণ নাম, কারণ উনি কিন্তু সংবিধান সম্পর্কে আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে গিয়েছিলেন। তাহলে সেই ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্ম কোথায় হয়েছিল বা তিনি কোথায় জন্মেছিলেন, সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মধ্যপ্রদেশ। অর্থাৎ ডক্টর ভীমরাও আম্বেদকর মধ্যপ্রদেশেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন বা জন্মেছিলেন। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, কোন দেশ 2011 সালে স্বাধীন হয়েছিল? অপশান আছে দেখো, বাংলাদেশ, সিঙ্গাপুর, ফিনল্যান্ড, দক্ষিণ সুদান। অর্থাৎ আমরা জানি বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে কিন্তু স্বাধীনতা লাভ করেছে বা স্বাধীন হয়েছে, সেই অনুযায়ী তাদের স্বাধীন দেশ হিসাবে আমরা জেনে থাকি। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশ 2011 সালে স্বাধীন হয়েছিল বা স্বাধীনতা লাভ করেছিল? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে দক্ষিণ সুদান। অর্থাৎ দক্ষিণ সুদান এমন একটি দেশ যেটি কিন্তু 2011 সালে স্বাধীন হয়েছিল বা স্বাধীনতা লাভ করেছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, কোন দেশে সিঙ্গাড়া খাওয়ার অপরাধে জেলে যেতে হয়? অপশান আছে দেখো, সোমালিয়া, নেপাল, ভারত, আমেরিকা। অর্থাৎ আমরা জানি বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আমরা
অত্যাধুনিক জীবনে কিন্তু খেয়ে থাকি। তার মধ্যে একটি সেটি কিন্তু সিঙ্গাড়া। সিঙ্গাড়ার বিভিন্ন ধরনের নাম হয় এবং বিভিন্ন ধরনের হয়ে থাকে, এবং সিঙ্গাড়া কিন্তু একটি জনপ্রিয় এবং সুস্বাদু খাবার, এবং আমরা সবাই খেতেও ভালোবাসি। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে সিঙ্গাড়া খাওয়ার অপরাধে জেলে যেতে হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সোমালিয়া। অর্থাৎ সোমালিয়া এমন একটি দেশ যে দেশে সিঙ্গাড়া খাওয়ার অপরাধে জেলে যেতে হয়। নেক্সট কি আছে না, আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে, মৌমাছি কোন ফুলের রস সবচেয়ে বেশি খেয়ে মধু উৎপাদন করে থাকে? অপশান আছে দেখো, গোলাপ, সরিষা, পদ্ম, সূর্যমুখী। অর্থাৎ আমরা জানি মধু বা হানি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় খাবার। মধু কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন খাবারের মধ্যে মধু খেয়ে থাকি, অনেকে আবার এমনিও খেয়ে থাকি। তাহলে সেই মধু কিন্তু উৎপন্ন করে কে? মৌমাছি। কিভাবে উৎপন্ন করে না, বিভিন্ন ফুলে ফুলে গিয়ে সেখান থেকে তাদের রস সংগ্রহ করে এনে মৌচাকে জমা করে, সেটিই কিন্তু মধু। তাহলে মৌমাছি কোন ফুলের রস সব থেকে বেশি খেয়ে মধু উৎপন্ন করে থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সরিষা। অর্থাৎ মৌমাছি কিন্তু সবচেয়ে বেশি সরিষা বা সর্ষে ফুলের রস খেয়েই মধু উৎপন্ন করে থাকে বা উৎপাদন করে। নেক্সট কি আছে, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে, মানুষের কোন অঙ্গে কোনো হাড় নেই? অপশান আছে দেখো, জিভ, হাত, মাথা, পা। আমরা জানি মানুষের শরীরে কিন্তু অনেক হাড় থাকে, এবং শরীরের বিভিন্ন অংশে হাড়ের ধরন বা তাদের নামও কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। তাহলে মানুষের কোন অঙ্গে, এমন কি কোনো অঙ্গের নাম আমাদের জানা রয়েছে যে অঙ্গে মানুষের কোনো হাড় থাকে না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।